সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজ সাধারণ গণিতের নবম দশম শ্রেণী সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক রেশিও নিয়ে আলোচনা করব। বেসিক থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং তারপরে আমরা কিছু গণিত বা অঙ্ক প্র্যাকটিস করব। তো চলো আমরা শুরু করি। ত্রিকোণমিতিক অর্থ হচ্ছে তিন ধার পরিমাপ। তো এর কথা থেকে বোঝা যাচ্ছে যে ত্রিকোণমিতিতে ত্রিভুজ নিয়ে কাজ করা হয়। তো ত্রিকোণমিতিতে যে ত্রিভুজ নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যেটা বলা হয় সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ বলতে বোঝায় ত্রিভুজের একটি কোণ সমকোণ বলতে বোঝা হয় 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। তো একটি কোণ 90 ডিগ্রি হলে সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো আমরা এখানে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজ ABC। এইখানে এটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা সমকোণী ত্রিভুজের কোন অংশকে কি বলা হয় সেটা আমরা দেখি। তো এই অংশটা হচ্ছে এবি, যেহেতু এটা একটি মাটির সাথে মিশে আছে বলতে নিচে আছে, সেহেতু একে ভূমি বলা হয়, অর্থাৎ এবি সমান সমান ভূমি বলা হয়। আর যেহেতু এর উপর একটি লম্বা হয়ে দাঁড়িয়ে আছে একটি বাহু, তাই এই বাহু বা এসি বাহুকে বলা হচ্ছে লম্ব। আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, অর্থাৎ বিসি হচ্ছে অতিভুজ। তো এই এবিকে আবার সংলগ্ন বাহু বলা হয়। তো সংলগ্ন বাহু বলা হয় এই যে এই কোণ থিটা কোণের ভিত্তিতে একে বলা হয়, যেহেতু এর সাথে এই কোণের সাথে সংযুক্ত হয়েছে তাই একে বলা হয় সংলগ্ন বাহু। আর এটাকে বলা হয় বিপরীত বাহু, অর্থাৎ এই কোণের বিপরীত, যেহেতু এই বাহুটা এই কোণের বিপরীতে আছে তাই একে বলা হয় বিপরীত বাহু। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে সমকোণী ত্রিভুজের একটি সূত্র জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ সমান সমান লম্বের বর্গ এবং ভূমির বর্গ। তো এখানে এই ত্রিভুজে অতিভুজ হচ্ছে বিসি স্কয়ার সমান সমান, লম্ব হচ্ছে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার। তো এটা আমাদের পরে লাগবে। আমরা আমাদের কিছু অনুপাত আছে, তো আমরা সেই অনুপাতগুলো এখন দেখব। যেমন সাইন থেটা সমান সমান, অর্থাৎ এই কোণের ভিত্তিতে যদি আমরা সাইন ধরি তাহলে লম্ব সাইন থেটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে বিসি, তাই সাইন থেটা সমান সমান এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এসি বাই বিসি। আর কস থেটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে বিসি, তাই কস থেটা সমান সমান এবি বাই বিসি। আর ট্যানজেন্টের ক্ষেত্রে ট্যান থেটা সমান সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি, তাই এখানে এসি বাই এবি, ট্যান থেটা সমান সমান এসি বাই এবি। তো আরও 3টি অনুপাত আছে, কিন্তু সেই 3টি অনুপাত মূলত এই 3টি অনুপাতের বিপরীত করে হয়ে থাকে। যেমন কোসেক থেটা সমান সমান 1/sin। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কোসেক সমান সমান অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এসি। আবার একইভাবে সেকেন্ডের ক্ষেত্রে সেক থেটা সমান সমান হচ্ছে 1/cos মানে হচ্ছে এটা উল্টিয়ে যাবে। তো এখানে হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে বিসি এবং
আর এবি হচ্ছে ভূমি, অর্থাৎ সেক থিটা সমান সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর শেষে আরেকটি অনুপাত আছে, সেটা হচ্ছে কোট্যানজেন্ট বা কট। কট থিটা সমান কট থিটা হচ্ছে ট্যানের বিপরীত। তো ট্যান সমান সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সেহেতু এখানে যেহেতু ট্যানের বিপরীত তাই হবে ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে এসি, তাই কট থিটা সমান সমান এবি বাই এসি। তো আমাদের এই অনুপাতগুলো আমরা বুঝেছি। তো এরপরে আমরা কিছু অভেদ বা সূত্রের কিছু সমাধান করব, সূত্র জানব। তো আমাদের অভেদকগুলো অনেক সময় পরীক্ষার ক নম্বরে, সৃজনশীলের ক নম্বরে প্রমাণে চলে আসে। তো আমরা জ্যামিতিকভাবে কিছু প্রমাণ করব। প্রথম অভেদটি হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান সমান অন। তো আমরা প্রথমে শুরু করি। তো আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে প্রমাণ করব। তো ডান পক্ষ ডান পক্ষে আছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। তো আমরা একটু আগেই দেখে আসলাম যে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে বিসি। এটার বিপরীত বাহু, যেটা সমকোণের বিপরীত বাহু, এটা বিসি। তো এখানে আমরা লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই বিসি স্কোয়ার কিন্তু থেকে যাবে। এইটা হচ্ছে থেটার কোণ, আমরা এটাকে থেটা কোণ ধরেছি, সেই হিসেবে আমরা ধরছি। এরপর এটা একটা আনুমানিক চিত্র। এরপর কস সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, কস সমান সমান ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে বিসি। তো কস সমান সমান আমরা লিখতে পারি এবি বাই বিসি। এবি বাই বিসি। তো এখানে লেখা যাচ্ছে যে এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। তো আমরা যদি এটাকে লসাগু করি তাহলে বিসি কমা এখানে আসে। তো যেহেতু এখানে বিসি আছে, তার মানে এখানে অন গুণ হবে, সাথে অন যদি গুণ করি তাহলে এসি স্কোয়ারই হয়। আর এখানেও বিসি আছে, তার মানে এখানে এবি বসবে। তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে দেখেছিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বা এখানকার বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা এবি স্কোয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের উপরে আছে। তো আমরা এটা সমান বিসি স্কোয়ার লিখতে পারি, বিসি স্কোয়ার। তো আমরা জানি যে একই জিনিসকে যদি ওই জিনিস দ্বারাই বা ওই সংখ্যা দ্বারাই ভাগ করা হয় তাহলে তাদের ভাগফল এক হয়। অতএব আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থেটা সমান সমান অন। প্রমাণিত। আমাদের দ্বিতীয় আরেকটি অভেদ আছে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা। তো আমাদের ডান পক্ষে আছে সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা। তো আমরা সেক স্কোয়ার থেটা সমান সমান জানি সেক সমান সমান জানি যে সেক হচ্ছে কজের বিপরীত। তো কজ আমরা এখানে দেখলাম যে কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সেই ক্ষেত্রে কজের বিপরীত সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি
সেক সমান সমান অতিভুজ, অতিভুজ হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। আর ট্যান সমান সমান জানি যে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি। খুবই সহজ এগুলো। বিসি স্কয়ার, তো যেহেতু এখানে হোল স্কয়ার আছে সেহেতু যখন আমরা হোল স্কয়ার বাদ দেবো তখন প্রতিটার উপর আলাদা আলাদা স্কয়ার বসবে। এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে এ বি স্কয়ার আর বিসি থেকে যাচ্ছে মাইনাস এসি স্কয়ার, আছে বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার বাই এবি স্কয়ার। তো আমরা একটু আগে দেখলাম যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তো আমরা এবি স্কয়ারকে যদি এপাশে রেখে এসি স্কয়ারকে এপাশে আনি তাহলে হবে এবি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তো এখান থেকে লিখতে পারি যে বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার আর নিচে আছে এবি স্কয়ার। তো এবি স্কয়ারকে এবি স্কয়ার দ্বারা ভাগ করলে ভাগফল অন হয়, অতএব আমরা বলতে পারি লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1। প্রমাণিত। প্রমাণিত। আমাদের শেষ যে অভেদটি আছে সেটি হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান অন। তো আমরা ডান পক্ষ লিখে নিই। ডান পক্ষে আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। আমরা জানি কোসেক হচ্ছে সাইনের বিপরীত। কোসেক সমান সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। তো আমরা এখানে আমাদের অতিভুজ হচ্ছে বিসি। তা কোসেক সমান সমান আমরা লিখতে পারি বিসি আর লম্ব হচ্ছে এসি, বিসি বাই এসি হোল স্কয়ার মাইনাস কট হচ্ছে ট্যানের বিপরীত। তো ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, আর সেহেতু কট হবে ভূমি বাই লম্ব। তো ভূমি হচ্ছে এবি বাই আর লম্ব হচ্ছে এসি, এদের হোল স্কয়ার। তো আমরা লিখেছি কট সমান সমান ভূমি বাই লম্ব। এখানে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে এসি। তো আমরা এদের আলাদা আলাদা বর্গ করি। এবি স্কয়ার বাই এসি স্কয়ার। তো আমরা আগের মতো যদি এটা লসাগু করি তাহলে এখানে এসি স্কয়ার আসে আর এখানে থাকে বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তো আমরা আগে দেখেছি যে বিসি স্কয়ার সমান সমান পিথাগোরাসের সূত্র অনুসারে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তো আমরা এখন আমাদের যেহেতু নিচে এসি আছে সেহেতু আমরা এসিকে এক পাশে রেখে দেব, এখানে রেখে দেব আর এবিকে এই পাশে নিয়ে আসবো। তো এবি যদি এ পাশে আসে এ পাশে যোগ আছে আর এ পাশে আসলে বিয়োগ হবে। পাশ পরিবর্তন যেহেতু করছে তাহলে চিহ্নের পরিবর্তন হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছ বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার
সমান সমান হচ্ছে এসি স্কয়ার। তো এটা সমান সমান আমরা এসি স্কয়ার লিখতে পারি এসি স্কয়ার সমান সমান এসি স্কয়ারকে এসি স্কয়ার ভাগ করলে অন হয়। অতএব কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল অন, প্রমাণিত। তো আমরা আমাদের তিনটি অভেদই জ্যামিতিক ভাবে প্রমাণ করলাম। এরপর আমরা আমাদের অভেদগুলোর কিছু রূপ পরিবর্তন করব। তো আমরা এখানে আছে আমাদের সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান সমান অন। তো আমরা যদি এই কসটাকে ওই পাশে নিয়ে যাই, অন, যেহেতু এই পাশে কস প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে। হ্যাঁ, এখানে সাইন স্কয়ার আছে, তো সাইন যদি আমরা বাদ দিই তাহলে স্কয়ার, যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে রুট হবে। তাহলে সাইন সমান সমান সাইন থিটা সমান সমান রুট আবার অন মাইনাস কজ স্কয়ার থিটা। আবার আমরা যদি কজ এখানে রেখে সাইন এর পাশে নিয়ে আসি তাহলে কজ স্কয়ার থিটা সমান সমান অন মাইনাস সাইন স্কয়ার থিটা। একইভাবে যদি আমরা এখানকার স্কয়ার এই পাশে নিয়ে যাই তাহলে রুট হয়ে যাবে। তাহলে কজ স্কয়ার কস থিটা সমান সমান রুট আবার অন মাইনাস সাইন স্কয়ার থিটা। এগুলো আমাদের পরবর্তীতে অঙ্ক করার সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দ্বিতীয় অভেদটি হচ্ছে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান সমান অন। তো আমরা যদি টেনটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে সেক স্কয়ার থিটা সমান সমান অন প্লাস টেন অন, যেহেতু এই পাশে টেন মাইনাস আছে তাহলে এই পাশে আসলে প্লাস হবে টেন স্কয়ার থিটা। এখানে সেকের উপর স্কয়ার আছে তো ওই পাশে নিয়ে গেলে বর্গমূল হবে বা রুট হবে। সুতরাং সেক থিটা সমান সমান রুট ওভার অন প্লাস টেন স্কয়ার থিটা। আবার যদি আমরা এখানকার টেনকে এ পাশে নিয়ে আসি আর অনকে এ পাশে নিয়ে যাই তাহলে আসবে সেক স্কয়ার থিটা, এখানে ওয়ান প্লাস আছে এ পাশে মাইনাস হবে মাইনাস টেন, বা আমরা পাশ পরিবর্তন করে লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, বা এখানে টেনের উপরে রুট আছে, এখন আমরা লিখতে পারি যে টেন থিটা সমান সমান রুট আবার সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। আমাদের শেষ যে আরেকটি অভেদ ছিল সেটি হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান ওয়ান। তো আমরা যদি কটটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে থাকে আমাদের কোসেক থিটা সমান সমান ওয়ান, এখানে কটের আগে মাইনাস আছে তাহলে এ পাশে হবে প্লাস, এখানে স্কয়ার আছে স্কয়ারের পাশে গিয়ে রুট হবে, অতএব কোসেক থিটা সমান সমান ওয়ান প্লাস রুট ওভার ওয়ান প্লাস কট স্কয়ার থিটা। আবার যদি আমরা এই অনটাকে এই পাশে নিয়ে আসি আর কটটাকে এই পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস অনের আগে প্লাস আছে এই পাশে ওয়ান প্লাস আছে আর তাহলে এই পাশে আসলে মাইনাস হবে। একইভাবে এই পাশে কটের আগে মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হবে।
এখন আমরা পাশ পরিবর্তন করি। কট স্কয়ার থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস অন। কটের উপরে স্কয়ার আছে, স্কয়ারের পাশে গেলে রুট হবে, অতএব কট স্কয়ার থিটা সমান সমান রুট স্কয়ার হবে না, কট থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস অন। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চাও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও।